وتبارك في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. صدق الله العظيم. وبشأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت جنة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. আমরা উম্মত গুনাহগার ওয়া নবী গো আপনা দখলমনা এই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলিয়েন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا বনেরা গুণ সবাই দেখে আমরা মনের গুণ দেখে না। দাউদ করে জলসে আগুন যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলার খাজানসি ইউনিয়নের রহিমপুর গ্রামের শেখ ফুরকান মুন্সি রহমতুল্লাহ আলাইহি, শেখ শাহ আজিমুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি ইসালে সোহাব মাহফিল 22 ফেব্রুয়ারি 2025 চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহওয়ালা আল্লাহর মায়ের বান্দা বাড়ি করে অবস্থানরত সম্মানিত মা বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। এই লাইলাতুল বারাকার মাস, লাইলাতুল গুফরানের মাস,
লাইলাতুল সকর মাস, লাইলাতুর রহমান মাস। এই শুভ বরাতের 15টা নাম তাফসীরের কিতাব আছে। কতটা? 15টা। লাইলাতুল বারাকা, লাইলাতুর রহমান, লাইলাতুল গুফরান, লাইলাতুল ইজাবা, এইভাবে 15টা নাম আল্লাহ এই নামগুলা তাফসীর কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাসূল এই শাবানের চন্দ্র বেশি করে সিয়াম সাধনা করতা, কারণ রজব আর রমজানের মধ্যবর্তী মাস, এই মাসের মধ্যে মানুষ উদাসীন থাকে। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসের ভিতরে আপনি এত সিয়াম সাধনা করার কারণ কি? বলে এই মাসের ব্যাপারে আমার উম্মত উদাসীন থাকে, যাতে উদাসীন না হয় এজন্য আমি এই মাসে সিয়াম সাধনা করি। সুবহানাল্লাহ। আমার উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব যে বিষয় নিয়ে ইমানি জীবন, ইমানি মরণ। কারণ এই রহিমপুর এলাকা আমি দীর্ঘ 6 বছর 3 মাস অবস্থান করছি। বিশেষ করে এলাকার সমস্ত মুরব্বী হল যারা মারা গেছে, তাদের আল্লাহ মাফ করে দেওয়ার লাগিয়া আল্লাহ দরবারে ভিক্ষার সওয়াল করেছি, হোক আমিন। এই এলাকার যত বিদেশি হল আছে সকলের প্রবাসকারী আল্লাহ সালামতের জিন্দগি নসিব করুকা। যারা বাড়ি ঘরে আছেন সকলকে নেক হায়াতে তৈবা দান করুকা। আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, হোক আমিন। নেক মজলিস হওয়ার কারণে আমরা খুশি না বেজার? কিরকম না খুশি না বেজার? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের অধিপতি আসলাম, একজন কইল, আনা রাজুলুন ফাকিরুন, আমি একজন দারিদ্র, আমার একটু সাহায্য করুন। যিনি হোক আল্লাহু আকবার। আরে যিনি হোক আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিকির কয়টা? 60টা। কয়টা? যিনি হোক সুবহানাল্লাহ। আরে যিনি হোক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার বাইরে একজন মানুষ যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়, এই মানুষের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাহুল নাদাউয়ুন রাদাউয়ুন নাহলি। একবার বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করার কারণে রে ভাই আল্লাহর আরশের চতুর্দিকে এই রহিমপুরে গ্রাম দিয়া এই বিশ্বনাথ বাজার দিয়া আপনি একবার সুবহানাল্লাহ পাঠ করলাম, একবার আলহামদুলিল্লাহ পাঠ করলাম, আপনার সুবহানাল্লাহ আপনার আলহামদুলিল্লাহ লাহুল নাদাউয়ুন রাদাউয়ুন নাহলি, মৌমাছির মতো আল্লাহর আরশের চতুর্দিকে আপনার সুবহানাল্লাহ তাওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, বাইরে যুবক বয়স একবার যদি সুবহানাল্লাহ হওয়া যায়, আল্লাহ 70 বার সুবহানাল্লাহ ডাকর সওয়াব আপনার আমলনামার মধ্যে নসিব করে দেন। দিন হোক সুবহানাল্লাহ। যুবক বয়স একবার যদি আপনি আল্লাহ হইয়া ডাক দেন, আল্লাহ কতবার জবাব দেন? 70 বার। কতবার? 70 বার। আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আপনি যদি নামাজ পড়তেও পারেন না, সুবহানাল্লাহ কইতেও পারেন না, যুবক বয়সে আপনি সুবহানাল্লাহ কইছেন, যুবক বয়সের আমলনামার সওয়াবটা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ আমলনামার মধ্যে জারি রাখে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ইউসুফ নবী যখন মিশরের অধিপতি, একজন আয়া কইল, তোমার মিশরের দুর্ভিক্ষ ছিলেন, আয়া কইল, আনা রাজুলুন ফাকিরুন, আমি একজন দরিদ্র, আতিনি মিম্মা আতাকাল্লাহ, আপনার ক্ষমতা বলে আমার কাছে সাহায্য করুন। ইউসুফ আলাইহিস সালাম তার খাদিমরে কইলা, এই মানুষটারে এক সা অর্থাৎ 3 কেজি 270 গ্রাম থেকে একটু বেশি কম দিলেও তাই। এক সার পরিমাণ কত? 3 কেজি 270 গ্রাম থেকে একটু বেশি কম দেওয়া হইল।
আবার বলে পয়গম্বর ইউসুফ আতিনি মিম্মা আতাকাল্লাহ, আপনার ক্ষমতা বলে আরো কিছু দম দাও। এবার ইউসুফের তার খাতিমের কইরা তারে তিন আরো একটা গম দিলাম, 3 কেজি 270 গ্রাম থাকিয়া একটু বেশি গম দেওয়া হইল। তৃতীয়বার আবার বলে পয়গম্বর ইউসুফ আতিনি মিম্মা আতাকাল্লাহ, তোমার ক্ষমতা বলে আরো কিছু গম দাও। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরা রে ভাই, এ ভাই আপনি 3 বার যদি আপনি 300 গম নেন, এক সার পরিমাণ হইল গিয়া 3 কেজি 270 গ্রাম দাবি বেশি, তাহলে বাকি যারা দরিদ্র আছে তারা আর কি দিব? এবার আমার পরিচয় যদি আপনি জানেন, আমি যতবার চাইবো আপনি ততবার দিবা। এটা গিরে হোক আল্লাহু আকবার, আরে গিরে হোক আল্লাহু আকবার। ইসুফ নবী কইলা তোমার পরিচয় কেরবা, তুমি যতবার চাইবা আমি ততবার তোমারে দিতাম, তুমি খেয়ে কইলা ইসুফ তুমি জানো না, তুমি যখন যখন কাজে বন্দি আসলা জুলাইখায় তোমার প্রতি যখন জিনার তুহমত তুলে আমি দুনিয়ার মধ্যে দাঁড়িয়া তোমার চরিত্রের সার্টিফিকেট যে শিশুটাই দিছিল দুনিয়ার মধ্যে দাঁড়িয়া আমার আল্লাহ আমার জবান তারে তুলিয়া দিলা, আমি সেই শিশু তোমার চরিত্রের সার্টিফিকেট হারি। এবার ইসুফ ধরে খুশি হয়ে কইলা তার খাদিম রে তারে 100 ইট দাও, কারণ বিষয়ভিত্তিক আলোচনা করলে আলোচনার একটা সারাংশ সুতরা বুঝে। ইসুফে কইলা এ খাদিম তারে তুমি 100 ইট দাও, অর্থাৎ 105 মণ গম তুমি তারে দিলাও। দিলে হবে সুবহানাল্লাহ। এবার আল্লাহ ওহী নাযিল করে দিলা, কইলা রে ইসুফ তোমার একবার চরিত্রের বর্ণনা দেওয়ার কারণে, একবার তোমার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার কারণে তারে খুশি হইয়া তুমি 105 মণ গম তুমি দিলাইলা। আমার যেই বান্দায় দৈনিক 5 বার নামাজের মধ্যে গিয়া হয় সুবহানাল্লাহ বইতে হয় সুবহানাল্লাহ, আটটা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পাঠ করে ইসুফ রে তুমি একবার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার কারণে 100 ইট দা 105 মণ গম তুমি করে দিলা। তুমি জানো নি আমি আল্লাহর প্রশংসা করার কারণে আমি কি পরিমাণ দিব তুমি ইউসুফে কল্পনা করা সম্ভব না। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল যারা বইব এরা বইব গুনাহ যাওয়ার সময় দেখব জান্নাতি হইয়া এইভাবে এবারে মাসসাবির উমর রাদিয়াল্লাহু তাআলা মজলিসে বসলা। উসাইদ ইবনে হুদায়র 17 বছরের যুবক ইয়া কইলারে এ মাসসাবির উমাইর মদিনার আশপুত্রের সরকার তোমার কইলা তুমি বহিষ্কার হয়ে যাও, তখন তুমি কইলায় বসো। এ বাইরে এইবার উসাইদ ইবনে হুদায়র 17 বছরের যুবক যখন নবীর সাহাবী এই মজমার মধ্যে কইল, এরপর আল্লাহ যখন আলোচনা শোনার পরে তার চেহারার মধ্যে এটাও তোর নূর চমকাই দিল। নাযালা মিনাল ফারাসে কাফিরা ওয়া কানা মিনাল মাজলিসে মুমিনা। জিরে হোক আল্লাহু আকবার, আরে জিরে হোক আল্লাহু আকবার। আল্লাহ বিয়া আজকের ভাই এই রহিমপুর 2 কলির ইসানে মাহফিল যারা বইব গুনাহ লইয়া আপনি বিশ্বাস রাখুক, আপনি বিশ্বাস রাখুক করে ভাই যাওয়ার সময় আল্লাহ তোর জান্নাতি হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন হলো ঈমান। ঈমান হলো একটা গুণ, আর মুমিনের গুণান্বিত। আগে কোন যে ঈমান আগে না ইসলাম আগে? কথা কইবা ঈমান আগে না ইসলাম আগে? ঈমান আগে। ঈমান আনার পরে আনুগত্যর নাম হইল কিতাব ইসলাম। কথা বুঝছেন? ঈমান আনার পরে আনুগত্যর নাম হইল গিয়া ইসলাম। ঈমান 2 জিনিসের নাম। একটা হইল গিয়া আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ যেমন আছেন তেমন। সুবহানাল্লাহ। কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই। আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ যেমন আছেন তেমন। 2 নম্বরে আল্লাহ রাসূলের উপরে যে শরীয়ত আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করা। আল্লাহ নাজরের যে শরীয়ত রাসূলের কাছে আইছে ওটার নাম বিশ্বাস করার নাম কিটা? এটার নাম বিশ্বাস করার নাম কিটা? ঈমান। ঈমান ছাড়া
আচ্ছা কোন চাই আপনার রহিমপুরের আওরো প্রচন্ড জোর দেখা দিছে, তুফান দিছে, আর সাই যদি আপনারা হয় প্রচন্ড জোরের মধ্যে সাই থাকবো না উড়িয়ে যাইব, কথা বলবা থাকবো না উড়িয়ে যাইব, উড়িয়া যাইব গিয়া। আপনার ইমান ছাড়া আমলটা একটা স্তূপর ছাইয়ের মতো প্রচন্ড জোরের সম্মুখে। ইমান ছাড়া আমলের 2 পয়সার দাম, কথা 2 পয়সার দাম নাই। ইমান ছাড়া যে আমল হইব এই আমলের কোন ওজন, এই আমলের কোন ওজন থাকবে না। আমল ছাড়া, ইমান ছাড়া আমলের কোন মূল্য নাই। এর ফলে হইল গিয়া ইমান ছাড়া যে আমল করবা এটা মরুভূমির দুলির মতো, এর কোন আহার, এর কোন মসজিদ আল্লাহর কাছে পাওয়া যাবে না। আমার বাইরের লাগি ইমান এমন এক জিনিস, ইমানের প্রতি বিজল তাহাল্লা দিয়া পরীক্ষা দেওয়া লাগেনি না লাগে না, লাগেনি না লাগে না। হাসিবান নাস ওয়াই ইতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বাইরে আল্লাহর মায়াগুলো হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল যখন জালিমের জেলখানার ভিতরে রে ভাই আল্লাহর রাসূলের স্বপ্ন দেখাইলা, এ শাফি আমার গুনাহ করে জানাইয়া দাও, আমার গুনাহ করে জানাইয়া দাও, যত পরীক্ষা আসক, যত পরীক্ষা আসক আমার গুনাহটা যেন ইমানের পথ থেকে যেন পিছপা না হয়। ও যদি আপনার সুসংবাদ দেয় তাহলে হাতে দেওয়া কিতাব সুন্নত, হাতে দেওয়া কিতাব সুন্নত। ইমাম শাফিঈ তার খাদিমকে পাঠাইলা, খাদিম যাও জালিমের জেলখানার মধ্যে আহমদ ইবনে হাম্বল আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আহমদ ইবনে হাম্বলকে দিয়া হইও আমার রাসূলে কইছেন এটা সুসংবাদ, নবীর মাধ্যমে আমারে আর আমার মাধ্যমে আহমদ ইবনে হাম্বলকে জানাইয়া দাও। ইমাম শাফিঈ খাদিম বানাইলা, বাটালি বলে কইলা হুজুর আপনার সুসংবাদ আল্লাহ রাসূলে ইমাম শাফিঈরে কইছেন আপনি ইমানের পথ থাকিয়া যত পরীক্ষা হয় আপনি পিছপা হবেন না। যেরকম আল্লাহু আকবার, আরে যেরকম আল্লাহু আকবার। বাইরে পরীক্ষা দেওয়া লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, পরীক্ষা দেওয়া লাগবে না ভাই। পরীক্ষা ছাড়া আমরা সমাজে কোনো মানুষ যদি নামাজ পড়ে বেশি রে ভাই ওই তার বেমারও সারে না, অভাবও সারে না, পেরেশানিও সারে না। সমাজের মানুষ কইব যখনই নামাজ পড়ে বেমার সারে না, ঠিক না বেটি? ফেরাউন 40 দিনে দিল পাবে না, কয়দিন কথা বলে ফেরাউনে 40 দিনে একদিন পায়খানা করতে, কয়দিনে? 40 দিনে। আর 400 বছরের ভিতরে তার কোন সর্দি খালি কোন বেমার হয়েছে না। আমরা দেখুন আল্লাহওয়ালা যারা, আল্লাহর গোলাম যারা, নামাজি যারা, এরা বেমার বেশি দেখেনি না, থাকে না, বেশি দেখেনি না, থাকে না। এলো গিয়া ভালো ইমানদার ওয়াল লাগে কিছু শর্ত আসেনি না নাই, আমি আলোচনার মধ্যে যাই না। ভালো ইমানদার ওয়াল লাগে কিছু শর্ত আছে। ভালো মুসলমান হতে হলে, ভালো মানুষ হতে হলে 1 নম্বর শর্ত হইল গিয়া আপনার ইমানটা বিশুদ্ধ হতে হবে। কি হতে হবে? যেরকম ইমান বিশুদ্ধ হতে হবে। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজটা সুন্দরভাবে আদায় করতে হবে। কিটা করতে হইব? 5 ওয়াক্ত নামাজটা সুন্দরভাবে আদায় করে, এটা হইল কি ভালো ইমানদার, ভালো মুসলমান, ভালো মানুষের নিদর্শন। এরপরে 3 নম্বর হইল গিয়া আপনার উপার্জন যেটা, যেটা আপনি কিতা করবা, ইনকাম করবা, উপার্জনটা কি তৈরি হইব? হালাল হইতে হইব। উপার্জনটা আপনি হালাল, আপনাকে খাবারটা খাইবা, এই খাবারটা হালাল খাওয়া হইল গিয়া ভালো মুসলমান, ভালো ইমানদারের বৈশিষ্ট্য। যেরকম সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে ভালো ইমানদারের বৈশিষ্ট্য হইল গিয়া, মুসলমানের বৈশিষ্ট্য হইল গিয়া তার আচরণটা কি হবে? আচরণটা কি হবে? ভালো হবে। আচরণটা ভালো হবে, নরম হইব তার আচরণটা। যার আচরণ মরার পরে যে ভাই মরার পরে কিছু মানুষের পালা বলে সম্বোধন আসেনি না নাই, আসেনি না নাই। এর লাগে আমাদের রাসূল ফরমাই কোন মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা গাবে তাহলে দরিয়া নিও এই মানুষটা ইমানের সাথে আল্লাহ তার মোটটারে নসিব করছেন। যেরকম সুবহানাল্লাহ। এর লাগে
আমরা আচরণ কি হইব? ভালো হতে হবে, নরম হইতে হইব। নরম আচরণ যা, এরা হইল দুইটা ভালো মুসলমান, ভালো ইমানদার। এরপরে ফার্স্ট নাম্বার ভালো মুসলমানের বৈশিষ্ট্য হইল গিয়া মৌলিক যে ফরজ যেগুলো আছে, আল্লাহর ফরজ বিধান যেগুলো আছে